না, এটা আমার কাছে মনে হয় যে মানে একজন ক্রিকেটারকে আপনি বাদ দেওয়ার পরে আবার তাকে দলে ঢুকাবেন বা দলে ঢুকাবেন বা খেলার সুযোগ করে দিবেন, এবং এটার বিনিময়ে হচ্ছে পুরো একটা দেশ ওই দেশে চলে যাবে। মানে আমার কাছে তো এক্সচেঞ্জ যে রেশিওটা, এটাই তো আমার কাছে খুব অবান্তর মনে হয়েছে, তাই না? সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে আসলে যে তারা কতটা লাইটলি দেখে, এটা সবচেয়ে বড় একটা প্রমাণ। আপনি লাইটলি দেখেন বলে আপনার কাছে মনে হয়েছে যে আপনি চাইলে বাদ দিতে পারেন। লাইটলি দেখেন বলে আপনার কাছে মনে হয়েছে আপনি চাইলে আবার তাকে ইনক্লুড করতে পারেন, এবং আপনি যদি তাকে ইনক্লুড করেন, যেহেতু আপনি তাকে লাইটলি দেখেন দশ দেশকে বা দলকে, তাহলে আপনার ওই নতুন ডিসিশনে রাজি হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার। আমার কাছে মনে হয় যে এই ঘটনা যদি সত্যি সত্যি ঘটে থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রিয়াকশন, দ্যাট ওয়াজ 100% রাইট। না, আমার কাছে যেটা মনে হয় যে এখন তো আসলে ধর্মীয় ইস্যুর মধ্যে এটা নাই, কারণ মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে যে রিয়াকশনটা করেছে, এখানটায় ধর্মীয় কোনো ইস্যু নেই এক। আর দ্বিতীয় যেটা, ধর্মীয় ইস্যু ইন্ডিয়ায় থাকতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে তো আমাদের কোনো ধর্মীয় ইস্যু নেই। আমরা তো সাম্প্রদায়িক না, আমরা অসাম্প্রদায়িক। লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন, লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি যোগ্যতা দক্ষতা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই। ইভেন তিনি তার ধর্ম পালন করবেন স্বাধীনভাবে, এটা তার ধর্ম, আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাই না? মানে তার ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা বলার বা বাধা দেয় আর কি, এটা তার, তিনি যেভাবে গড়ে উঠেছেন, তার ফ্যামিলি কালচার, তার কৃষ্টি যেভাবে গড়ে তুলেছে তাকে, উই হ্যাভ টু বি রেসপেক্টফুল। আমরা যদি মুসলমান হিসেবে রেসপেক্ট আশা করি অন্য ধর্মের কাছ থেকে, আপনাকেও কিন্তু ভিন্ন ধর্মের মানুষকে রেসপেক্ট করতে হবে। সো লিটন কুমার দাস সৌম্য সরকারকে নিয়ে আলাদাভাবে বাংলাদেশের মানুষজন চিন্তা করে না, তাদেরকে আমাদের অংশ মনে করে, তাদেরকে মনে করে আমরাই লিটন, আমরাই সৌম্য, আমরাই জাকের, আমরাই সোহান, ঠিক আছে, আমরাই তামিম, আমরাই সাকিব। সো আমরা, প্রবলেমটা তো ইন্ডিয়ায়, প্রবলেমটা তাদের মধ্যে। তারা মুস্তাফিজকে মুসলিম হিসেবে হয়তো কাউন্ট করে, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে হয়তো কাউন্ট করে, এবং মুসলমানরা গিয়ে কেন খেলবে সেই চিন্তাটা তাদের মাথার মধ্যে ঘুরে। সো আমার কাছে মনে হয় যে এটা আপ টু দেম, তারা যেহেতু এভাবে চিন্তা করে, এবং এটাও হয়তো তাদের ভালো লাগে না যে আমাদের দলের ক্যাপ্টেন কেন তুলনামূলকভাবে মাইনরিটি থেকে আসা একজন সুপার ক্রিকেটার, এটাও হয়তো ইন্ডিয়ানদের মধ্যে একটা কষ্ট দেয় যে এটা কেন হবে, এটা না হলে তো তাহলে তারা আমাদেরকে সাম্প্রদায়িক বলতে পারতো, সেই সুযোগটা তো তারা পাচ্ছে না। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা ফ্যাবুলাস, বাংলাদেশ ফ্যাবুলাস, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ফ্যাবুলাস, এবং ডেফিনেটলি লিটন কুমার দাস, হোয়াট এভার হিজ রিলিজিয়ন ইজ, নো ম্যাটার, হি ইজ এ ফ্যাবুলাস ক্রিকেটার।